যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া করার জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কাইম্ন বাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদির, এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায়। অথচ এই দোয়া আমরা বেশি মানুষ করতে পারি না। আমরা হুজুরদের দিকে চেয়ে থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো, নিজেরা আল্লাহর কাছে দোয়া করব, এটা আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রহম করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা ফয়সালা পরিবর্তন করেন। এটা চূড়ান্ত করেছেন আল্লাহ তায়ালা, আগে থেকেই সেটা পরিবর্তন করে। তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোনো হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাউমের দোয়ার মাধ্যমে আল্লাহর মানুষ সময়টাতে পরিবর্তন করে এবং সেটাতে বারাকা দান করে। অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, আমাদের নসিব যেন ভালো হয়, আল্লাহ যেন ভালো কিছু দান করেন। সেই জন্য সবে বরাতের রাতভর এবাদত বন্দি এই জন্য নয়, বরং আমাদের ভাগ্য ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেক আমল করতে হবে। এক রাতে ইবাদত বন্দিগি করলে সারা বছর নফল নামাজ, ফরজ নামাজ, অন্যান্য ফরজ কাজ করলেন না, আর আপনি আশা করলেন আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দেবে, এটা সঠিক নয়। আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে, হারানো গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে, এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে, বিশেষ করে নেককারদের কাতারে শামিল হতে হবে। আমি যত বেশি নেককার হতে পারব তত বেশি দোয়া পাব, আমার প্রতি শান্তি এমনিতে বর্ষিত হবে। এবং দ্বিতীয় হল, বেশি বেশি করে আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কিত যারা, তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক নষ্ট করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং তৃতীয় হল, বিশেষ দোয়া করতে হবে। এই তুইনো আমল যখন আমরা একযোগে চালাব, একদিক থেকে সাধারণ সভায় কমল করব, বিশেষভাবে আমি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া আমলটা বেশি বেশি করব। বরকত নাইল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দেবে এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবে। আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছে। আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, অর্থাৎ আপনার তাকদিরে কাজের মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু লিখে থাকেন তাহলে এটা থেকে আপনার কাছে পানা চাই। অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি বেশি আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে, ইহকাল এবং পরকালের ভালো কিছু লেখেন। আমাদের জন্য ভালো কিছু লেখা হয়, আমরা সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।